কোনো ধরনের কোনো অশান্তি আমরা পছন্দ করি না এবং আমরা আশাও করি যে এই ধরনের অনভিপ্রেত সংঘাতমূলক এমন কোনোভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ হবে না যেটা অশান্তি ডেকে আনে। তার পুলিশ এবং সরকারও আচমকা কোনো কিছু চাপিয়ে দেওয়া, একটু আলোচনা সাংগঠনিক নেতাদের সঙ্গে, সামাজিক নেতাদের সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে সরকার কি চাইছে সেটা মানুষকে একটু বুঝিয়ে যদি করা যায়, তাহলে মনে হয় এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলির কোনো ধরনের আমরা সেটা অ্যাভয়েড করতে পারবো। আমরা তো বারবার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইচ্ছা ছিল আরও বেশি ডিএ দেওয়ার, তিনি যথেষ্ট দিয়েছেন তার সামর্থ্যের মধ্যে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রাখবে আর এখানে ডিএর কথা বলবে, কি করে হবে? তো আজকে আসার পর এত ঘোষণা হলো, তো তাহলে যারা আশা করেছিলেন যে প্রথম দিকেই ডিএ ঘোষণা হয়ে যাবে, তো তারা সরকার বলতে পারবেন যে কেন তারা ডিএ আজকে ঘোষণা করলেন না। যারা বলছিলেন যে ডিএ অধিকার এক্ষুনি চাই, এই চাই, ওই চাই, সেটা তাদের ব্যাপার, তারা বলবেন, সরকার কবে ঘোষণা করবেন দেখা যাক। মুখ্যমন্ত্রী বলেছেন, তার কথা শুনলাম। আমরাও কেউ অবাঞ্ছিত ঘটনা, হিংসা, সংঘাত, রাস্তা এলোমেলো হয়ে যাওয়া, এলাকার স্কুল কলেজ, অফিস কাছারি, দোকান বাজার ডিস্টার্ব হওয়া আমরাও কেউ পছন্দ করি না। কিন্তু সরকার যদি কোনো আবেগের, অভ্যাসের, রীতির কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তাহলে তারাও একটু মানুষকে বুঝিয়ে, একটু সময় দিয়ে, মানুষ নিশ্চয়ই সেটা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। তার বদলে যদি অল্প সময়ে দুম করে এটা অমুক তারিখ থেকেই করতে হবে, এটা করতে দেব না, এটা বললে কোথাও একটা বিচ্ছিন্ন ঘটনা তৈরি হয়। ফলে সবাইকে যেমন নিশ্চিতভাবে অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে চলতে হবে, পাশাপাশি পুলিশ প্রশাসনেরও উচিত অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য নতুন সিদ্ধান্তগুলিকে ধৈর্যের সঙ্গে কার্যকর করা।